প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের কিন্তু 40 দিনের মধ্যেই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তো আজকের এই নিউজটি জাগো নিউজ 24-এ কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা জানো যে ইতিমধ্যে কিন্তু জাগো নিউজ কিন্তু বাংলাদেশের একটি জনপ্রিয় সংবাদপত্র হয়ে দাঁড়িয়েছে। তো আমরা কিন্তু দেখা যাবে যে আজকে কিন্তু আমরা জেনে নিব যে তোমাদের যে 40 দিন পর যে রেজাল্ট প্রকাশ করা হবে, 40 দিনের মধ্যে যে রেজাল্ট প্রকাশ করা হবে সেটা নিয়ে তারা কি বলেছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আজকে জেনে নিব। তো তোমাদের কিন্তু এই নিউজটা আমি বিস্তারিত পড়ে শোনাবো। তো তোমরা যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর পাশাপাশি তোমাদের যে রেজাল্টটা কি প্রক্রিয়ায় দেওয়া হবে, তোমাদের জন্য কিন্তু এটা বিশাল একটা সুখবর দিয়েছে শিক্ষা বোর্ড। তো অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু এই সম্পর্কে কিন্তু দেখা যাচ্ছে প্রথম আলো সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এটি প্রকাশিত হয়েছে। আমি কিন্তু প্রথম আলোর একটি নিউজ কিন্তু তোমাদের এর পূর্বের ভিডিওতে অর্থাৎ এর আগের ভিডিও কিন্তু আপলোড করেছি। সেখানে তোমাদের এইচএসসি পরীক্ষার ফল কিভাবে প্রকাশ করা হবে সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে। এবং তোমাদের সকল শিক্ষার্থীদের জন্য সুখবর যে সকল শিক্ষার্থীদের কিন্তু পাস দেওয়া হবে, অর্থাৎ কোনো শিক্ষার্থী ফেল করবে না। এটা হচ্ছে তোমাদের সুখবর। এবং তোমাদের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু সর্বোচ্চ রেজাল্ট চলে আসবে। অর্থাৎ তোমাদের যেহেতু সাবজেক্ট ম্যাপিং হবে, এসএসসি, জিএসসি এবং পিএইচসি, তোমরা তিনটা পরীক্ষা তোমাদের রেজাল্ট বিবেচনা করা হবে এবং যে পরীক্ষায় রেজাল্ট সব থেকে বেশি তোমাদের, সেই পরীক্ষার রেজাল্টটাই কিন্তু তোমাদের দেওয়া হবে। এতে কিন্তু দেখা যাবে তোমাদের সকলেই কিন্তু ভালো রেজাল্ট করবা, কারো কিন্তু রেজাল্ট খারাপ হবে না। তো অনেকেরই তোমরা বলতেছো যে তোমাদের যারা এইচএসসি পরীক্ষাতে রয়েছে, এসএসসি তে খারাপ রেজাল্ট হয়েছে, এইচএসসি তে অনেক ভালোভাবে পড়াশোনা করেছো, ভালো রেজাল্ট করতা, তাদের কিন্তু তারা মনক্ষুণ্ণ হয়ে আছো, কিন্তু তাদের জন্য কিন্তু এটা বিশাল সুখবর যে তোমাদের মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই। যেহেতু তোমাদের পূর্ববর্তী যেহেতু তিনটা বোর্ড পরীক্ষার রেজাল্ট থেকে তোমাদের যে পরীক্ষার রেজাল্ট বেশি, সেই পরীক্ষার রেজাল্টটাই তোমাদের দেওয়া হবে। কাজে কিন্তু এটা তোমাদের জন্য সুখবর, কারণ তিনটা পরীক্ষার সর্বোচ্চ রেজাল্ট যেটা সেটা তোমাদের দেওয়া হচ্ছে। তো তোমরা ভিডিওটি দেখে নিতে পারো, আমাদের পূর্বের ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। ওই ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি এবং পাশাপাশি প্রথম আলো নিউজটি সরাসরি কিন্তু তোমাদের পড়ে কিন্তু দেখিয়েছি। এবং সেখানে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, তারপর শিক্ষা বোর্ডের সভাপতি তারা কি বলেছেন, তাদের রেজাল্ট কিভাবে আসতেছে, সমস্ত কিছু ডিটেইলস আলোচনা করা আছে। তো তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। আর আমাদের এই ভিডিওটি তোমরা যারা দেখতেছো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পাশাপাশি আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, কারণ আমরা নতুন কোনো ভিডিও, নতুন কোনো আপডেট চলে আসলে কিন্তু সাথে সাথে কিন্তু তোমাদের দিয়ে দিব। তো নতুন কোনো আপডেট আসার সাথে সাথে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এতে কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের কিন্তু অন্য কোনো নিউজ মাধ্যম বা অন্য কোথাও সার্চ দিয়ে কিন্তু তোমাদের দেখতে হচ্ছে না, কোনো ফেসবুক গ্রুপে খুঁজতে হচ্ছে না। তোমরা ডিরেক্ট, তোমরা যদি শুধু পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে রাখো সাবস্ক্রাইব করে, তাহলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারবে, অর্থাৎ তোমাদের কোথাও খুঁজতে হবে না। কাজেই তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকো। তো আচ্ছা, ঠিক আছে, আজকে তোমাদের আমি নিউজটি কিন্তু পুরোপুরি পড়ে শোনাচ্ছি যে আজকের এই নিউজে তোমাদের কি প্রকাশিত হয়েছে। তো নিউজটা বিস্তারিত পড়ে শোনাচ্ছি এখন। তো দেখতে পাচ্ছ যে এটি জাগো নিউজ 24 এবং এটি প্রকাশ করা হয়েছে কবে, 22 আগস্ট 2024। তো এখন বিস্তারিত পড়ে শোনাই। তো দেখতে পাচ্ছ যে 40 দিনের মধ্যেই প্রকাশ করা হবে এইচএসসি সমমান পরীক্ষার ফল। তো আচ্ছা, এর বিস্তারিত পড়ে শোনাই। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষাগুলো আর না হওয়ায় কিভাবে ফলাফল তৈরি হবে বা কবে প্রকাশ করা হবে তা নিয়ে জানতে উদ্গ্রীব পরীক্ষার্থী ও এইচএসসি অভিভাবকরা। জানা গেছে, শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা বিষয়টি নিয়ে বুধবার 21 আগস্ট প্রথম বৈঠক করেছেন। সেখানে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালাইটিস্টরা বিভিন্ন বিষয় তুলে ধরেন। এর মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য আলোচনা ছিল অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর এবং যেগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করা। তারপর তোমাদের বৈঠকে অংশ নেওয়া একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, 40 দিনের মধ্যে ফলাফল প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছে। ফল প্রস্তুতে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে হবে। অর্থাৎ তোমাদের যেটা বললাম যে তোমাদের বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে, জেএসসি, এসএসসি, পিএসসি, অর্থাৎ ক্লাস 5, ক্লাস 8 এবং ক্লাস 10 যে পরীক্ষা তোমরা দিয়েছো, সেই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের বিবেচনা করে তোমাদের যে রেজাল্টটা কিন্তু সবচাইতে বেশি, সেটা কিন্তু তারা দেবে। এটা কিন্তু তারা সাংবাদিকদের জানিয়েছে। এবং এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে বলছে যে ফল প্রস্তুতে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। কাজে তোমরা এটা কিন্তু শিওর হয়ে নাও। তো একবারে বোর্ডকে নিয়ে গঠিত মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, এই কমিটির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার। তিনি বলেন, যে প্রক্রিয়ায় ফল প্রস্তুত হোক না কেন, পরীক্ষার্থীরা যেন সুবিধা পায় সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি। এবং তোমাদের কিন্তু এর আগে যে পূর্বের ভিডিওর কথা বললাম, সেই পূর্বের ভিডিওতেও কিন্তু বিস্তারিত দেওয়া আছে। তো তোমরা ভিডিওটি কিন্তু দেখে নাও, কারণ এতে দেখা যাবে তোমরা যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছো, অর্থাৎ তোমরা মানসিক অশান্তিতে ভুগছো, তারা কিন্তু দেখা যাবে যে অনেকটা খুশি হয়ে যাবে ভিডিওটি দেখে। তো নতুন কোনো আপডেট আসলে কিন্তু অবশ্যই কিন্তু সাথে সাথে দিয়ে দিব। তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, আমাদের সাথে যুক্ত হয়ে যাও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সকলকে।